বাংলাদেশে আমাদের প্রাণ যতক্ষণ থাকবে, আমাদের শরীরে প্রাণ যতক্ষণ থাকবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে যাব, আন্দোলন করে যাব, জনমত তৈরি করব। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা ছাড়া কোন মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে আপনারা খুনও বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারেন নাই, মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেন নাই, মানুষের ব্যবসা নিরাপত্তা দিতে পারেন নাই। একবার প্রস্তুত হন, আল্লাহর কোরআনকে বিজয় করব, সংসদে আল্লাহর কোরআনকে বিজয় করব, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংসদে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? খুব লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আবহাওয়া যেন আমাদের অনুকূলে রাখেন। সবাই পড়েন আমিন। আমি আজকে দুটো পয়েন্টে আলোচনা করব। আমাকে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে, সময় শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে ইশারা করবেন যে হুজুর আপনার আর 5 মিনিট আছে। চলমান শতাব্দী যেটা যাচ্ছে পৃথিবীতে, যেহেতু এখানে 2-1 ছাড়া সবাই দেখছি ইয়াং তরুণ, মুরব্বী কয়েকজন দেখছি হাতে গোনা। এই শতাব্দীতে তারুণ্যের করণীয় কি আসলে, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? দেখেন, ইসলামের বয়স কম না, অনেক বছর, 1460-70 বছরের মতো হয়ে যাচ্ছে ইসলামের। 1500 বছরের কাছাকাছি ইসলামের বয়স। ইসলাম নানা জোড় জাপটা ঝঞ্ঝা পেরিয়ে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আর আজকে আমরা 1447 হিজরির মুহররমে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়েছি। এই যে 1400-1500 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে আসলো, কোথায় গারে হেরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে ইসলাম শুরু হয়েছিল, আর কোথায় বাংলাদেশের সমুদ্রের এক পাড় বাঁশখালী। এই যে 1400 বছর 1500 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে আসছে, এই 1400-1500 বছর পাড়ি দিয়ে ইসলাম এমনিতে আপনার কাছে আসে নাই। ইসলাম অনেক ঝড় ঝাপটা তুফান সহ্য করে, ইসলাম নানা কঠিন পথ মারিয়ে, ইসলাম জিলাপির প্যাকেটের উপর ভর করেও আসে নাই, মিষ্টির উপর ভর করেও আসে নাই, খাবারের উপর ভর করে ইসলাম আসে নাই। ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। হিসাব অত্যন্ত সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন 13 বছরের। মাক্কি জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী আপনার নিকটাত্মীয়দেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। প্রকাশ্যে ইসলামের দাওয়াতের মিশন চলে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে ক্ষমতা চান নাই, মনোযোগ। মক্কার কাফেরদের কাছে টাকা চান নাই, মনোযোগ। মক্কার কাফেরদের কাছে পয়সা চান নাই, মক্কার কাফেরদের কাছে নেতৃত্ব চান নাই, মক্কার কাফেরদের কাছে মন্ত্রিত্ব চান নাই, মক্কার কাফেরদের কাছে সুন্দরী নারী চান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শিখিয়েছিলেন, একটা কথার দিকে আহ্বান করেছিলেন, একটা স্লোগানের দিকে আহ্বান করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা বলেন, এটা তো আস্তে বলার জিনিস, ঠিক? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তোমরা লাত মূর্তির দাওয়াত দিচ্ছ, মূর্তির স্লোগান দিচ্ছ, মূর্তিকে রব মানছো, মূর্তির উপাসনা করছো, চন্দ্রের উপাসনা করছো, সূর্যের উপাসনা করছো, তারকার উপাসনা করছো, গাছের উপাসনা করছো, আবু জাহেলের উপাসনা করছো, উতবার উপাসনা করছো, সাইবার উপাসনা করছো। তোমরা কেউ তারকাকে রব মানছো, কেউ সূর্যকে রব মানছো, কেউ চন্দ্রকে রব মানছো, কেউ গাছকে রব মানছো, কেউ মূর্তিকে রব মানছো, কেউ নেতাকে রব মানছো, কেউ মানুষকে রব মানছো, কেউ পাথরকে রব মানছো, কেউ আগুনকে রব মানছো। হে দুনিয়ার তাবৎ কুফারের গোষ্ঠী শুনো, হে দুনিয়ার তাবৎ মুশরিকের গোষ্ঠী শুনো, হে দুনিয়ার তাবৎ তাগুতের গোষ্ঠী শুনো, হে দুনিয়ার তাবৎ মুশরিকের গোষ্ঠী শুনো। মুসলমান কোন মূর্তির ইবাদত করতে পারে না, মুসলমান চন্দ্রের ইবাদত করতে পারে না, মুসলমান সূর্যের ইবাদত করতে পারে না, মুসলমান তাগুতের ইবাদত করতে পারে না, মুসলমান চন্দ্রের উপাসনা করতে পারে না, সূর্যের করতে পারে না, গায়রুল্লাহর করতে পারে না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, মুসলমানদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, মুসলমানের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। তুফলিহুন, সফল কাম হবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, মক্কার কাফেররা অ্যাকসেপ্ট করছে না শত্রু হয়েছে? প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহর শত্রু কেন হলো? দেখেন মক্কার কাফেররা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, এখানে আর তাগুতের শাসন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে কোনো মানুষের তন্ত্রমন্ত্র আর চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে ধর্মনিরপেক্ষতাবাদ চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান মানুষের বানানো কোনো তন্ত্রমন্ত্র চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে ক্ষমতা চলবে একমাত্র কার? এজন্য দেখেন আবু জাহেল বলেন, উতবা বলেন, শায়বা বলেন, রবিআ বলেন, মুগীরা বলেন, সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আজকে আপনি ওয়াজ মাহফিলে সারাদিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির হবে, সওয়াবের কাজ হবে, অনেক বড় জিকির। কিন্তু ইসলামের দুশমন আপনি খানকায় বসে জিকির করেন, এটা নিয়ে টেনশন করে না এত। এটা বুজুর্গ মানুষ আপনাকে জিলাপি দিবে, আপনাকে মিষ্টি দিবে, আপনাকে তাবারুক দিবে, আপনাকে, আপনাদের চট্টগ্রাম আসলে দেখি আপনারা বিভিন্ন মাহফিলে মহিষ জবে করেন, এটা আপনাদের সংস্কৃতি। আপনাকে মহিষ জবে করে খাওয়াবে। কিন্তু আপনি রাজপথে যদি দাঁড়িয়ে বলেন আর ধর্মনিরপেক্ষতার স্লোগান দেব না, আর ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের স্লোগান দেব না, আর কোন মানুষের বানানো তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিয়েছেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, যিনি আমাদেরকে জান্নাত দিতে পারেন, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের স্লোগান দেব লা ইলাহা ইল্লাল্লাহ। বলবে কি রাজাকার, ঠিক না বেটি? বলবে কি জঙ্গি, ঠিক না বেটি? শুনেন, আমাদেরকে যারা জঙ্গি বলে, আপনি এদের আপাদমস্তক খুঁজে দেখবেন, এরাই হলো পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি বলে কারা? আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা। এরা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের হত্যা করেছে। প্রথম আপনি দেখেন বিশ্বযুদ্ধে জাপানে এরা কি করেছে? অ্যাটম বোম মেরেছে, লক্ষ লক্ষ মানুষকে এরা হত্যা করেছে। তো আমাদেরকে কি শান্তির বার্তা, আমাদেরকে কি মানবতা, আমাদের কি কোনটা শান্তি কোনটা শান্তি না, কোনটা মানবতা কোনটা অমানবতা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বেহক, কোনটা আসল কোনটা নকল, এটা আমাদের কোরআনে আছে, এটা আমার নবীর আদর্শে আছে, এটা আমার সাহাবা ইকরামের আদর্শ আছে। পৃথিবীর কোন টেররিস্ট রাষ্ট্র থেকে আমাদের শিক্ষা লাগবে না। হিসাব খুবই সহজ। দেখেন আপনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় প্রতিষ্ঠা করতে চাইবেন,
আপনাকে নিয়ে একদলের অ্যালার্জি তৈরি হয় কি হয় না? কেন হয় এটা বোঝানোর জন্য আজকে ওয়াজ করব। মাক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করেছেন ইসলামের দাওয়াতের কাজ, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন। যেখানে সুযোগ পান ওখানেই দাওয়াত দেন, যেখানে মানুষ পান ওখানেই দাওয়াত দেন, যেখানে মানুষ জমাটবদ্ধ হয়, যেখানে মানুষ জলবদ্ধ হয়, যেখানে মানুষ একত্রিত হয়। সরওয়ার দু আলম তাজদার মদিনা সৈয়দুল কাওনাইন ইমামুস সাকালাইন সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াত নিয়ে যান। ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ নিয়ে আছেন তো আছেন, আছেন তো আছেন, আছেন তো আছেন, আছেন তো আছেন। আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, فلعلك باخع نفسك على آثارهم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا হাবিব فلعلك باخع نفسك মনে হচ্ছে আপনি নিজে নিজেকে নিঃশেষ করে দিবেন। আলা আসারিহিম কাফেরদের পিছনে দাওয়াত দিতে 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 মনে হয় আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এরা ঈমান না আসলে এই আফসোস করতে করতে আর দাওয়াত দিতে দিতে আপনি নিজেকে নিঃশেষ করবেন না, আপনি নিজেকে নিঃশেষ করবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, কিছু সাহাবায়ে কেরাম তার দাওয়াত কবুল করেছেন। দেখা যায় মক্কার কাফেরদের তখন রাষ্ট্র আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, পরাশক্তি আছে, কত কিছু, সবকিছু তাদের অনুকূলে। তারা চেয়েছিল তরবারি দিয়ে, তারা চেয়েছিল অস্ত্র দিয়ে, তারা চেয়েছিল সৈন্য দিয়ে, তারা চেয়েছিল জুলুম করে, তারা চেয়েছিল খুন করে, তারা চেয়েছিল অত্যাচার করে, তারা করেছিল সাহাবায়ে কেরামকে বন্দী করে, তারা চেয়েছিল আমার নবীকে পাহাড়ে বন্দী রেখে ক্ষুধার্ত রেখে ইসলামের বাতি নিভিয়ে দিবে। রব্বে কাবার কসম করে বলি, জুল জাব্বা আল্লাহ তাআলা আল্লাহর জাতের কসম করে বলি, যেই বাতি দুনিয়াতে আল্লাহ জ্বালায় সারা দুনিয়ার বেঈমান মুশরিকরা সেই বাতি দুনিয়াতে নিভাতে পারবে না। যেই বাতি আল্লাহ জ্বালায় এই বাতি কেউ নিভাতে পারবে? মক্কার কাফেরেরা দেখে কিরে, এরা এমন কোন ছোঁয়া পেল, এমন কোন আলো পেল, যত অত্যাচার করি সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার তত বাড়ে। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম যত অত্যাচার হয় ঈমানের পাওয়ার বাড়ে, আর আমরা এক কাপ লাল চা খাইলে অথবা 1000 টাকার নোট পেলে ইসলাম বলে যাই। ঠিক না বেঠিক? আপনারা বেঠিক বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এত কষ্ট করেছেন, এত অত্যাচার করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে 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 মদিনা হিজরত করলেন। লম্বা কাহিনী সংক্ষেপে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। খুব মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের সময় আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মনোযোগ। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে প্রবেশ করান শান্তিতে এবং নিরাপত্তায়, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করেন। এই দুইটা দোয়া খুবই কমন দোয়া। মক্কা থেকে বের করেন নিরাপদে, খুবই কমন দোয়া। মদিনায় প্রবেশ করান শান্তিতে এবং নিরাপত্তায়, খুবই কমন দোয়া। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করুন। আমাকে কি দান করুন? ভূখণ্ড দান করুন, ক্ষমতা দান করুন। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান ক্ষমতার দোয়া কেন করলেন? আপনি তাফসীরে ইবনে কাসির খুলেন, তাফসীর ইবনে কাসির খুললে দেখবেন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ
বলে ইকামাতি ফারাইদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে অনুভব করেছিলেন আল্লাহ তাআলা তাকে যে দ্বীন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে শরিয়া দিয়েছেন, আল্লাহ তাকে যে বিধানাবলী দিয়েছেন, এই সকল বিধানাবলী যদি বাস্তবায়ন করতে হয়, ওই সকল আহকামাদি যদি বাস্তবায়ন করতে হয়, এই দ্বীনের সকল যাবতীয় মাসআলা যদি জমিনে বাস্তবায়ন করতে হয়, ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইসলামের সকল বিধান বাস্তবায়ন করা যাবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে সুলতান দান করেন, সাহায্যকারী উপকারী সুলতান দান করেন। কেন? ইসলামের পরিপূর্ণ বিধান বাস্তবায়ন করা ছাড়া মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে কখনো সুশাসন ন্যায় প্রতিষ্ঠা করা যাবে না। দেখেন আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা আছে, আছে না নাই? দেখেন একটা জিনিস আগে ভালো করে বুঝেন, আমরা মনে করি ইসলাম মানে জিলাপি খাওয়া। আপনি জিলাপি খান, কোনো সমস্যা নাই, হালাল খাবার, সারা খান, যত পারেন খান, কোনো নিষেধ আছে? কিন্তু বলেন বিচার ব্যবস্থা কেমনে চলবে, ইসলামে আছে না নাই? যুবকরা বলেন বিচার ব্যবস্থা কেমনে চলবে, ইসলামে আছে না নাই? কেউ হত্যা করলে তার বিচার কি হবে, ইসলাম আছে না নাই? কেউ চুরি করলে তার শাস্তি কি হবে, ইসলামে আছে না নাই? কেউ ব্যভিচার করলে তার শাস্তি কি হবে, ইসলামে আছে না নাই? কেউ ধর্ষণ করলে তার শাস্তি কি হবে, ইসলামে আছে না নাই? আজকে আমরা ভাত খাওয়ার ক্ষেত্রে মিষ্টি না দিলে বলি, ভাই মিষ্টি খাওয়া তো সুন্নত। আপনি কোথাও দাওয়াত খাইতে গেছেন, এখন বেচারা সব দিছে, মিষ্টিটা দেয় নাই, তখন বলে যে মিষ্টি খাওয়া সুন্নত। আচ্ছা মিষ্টি খাওয়া সুন্নত, খান, সমস্যা নাই। তো আপনি খালি ইসলাম খুঁজলেন মিষ্টি খাওয়ার সময়, আপনি ইসলাম খুঁজলেন শুধু উরুসের সময়, আপনি ইসলাম খুঁজলেন শুধু মোমবাতি জ্বালানোর সময়। রাজনীতিতে ইসলাম তালাশ করার প্রয়োজন আছে না নয়? আজকে বাংলাদেশের বছর 52 বছর হয়ে গিয়েছে। এই বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে, বাংলাদেশের কোর্ট কাছারিতে যে বিচার ব্যবস্থা আছে, এটা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা। আমি ওই দিন নারায়ণগঞ্জ বক্তৃতাকালে বলেছি, এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দূরের কথা, পশুর চতুষ্পদ জন্তুর ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা আমার সন্দেহ আছে। এই বিচার ব্যবস্থা দিয়ে চতুষ্পদ জন্তুর ন্যায় বিচার করা যাবে কিনা আমার সন্দেহ আছে। দেখেন ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মনোযোগ, ইসলাম বলে কেউ যদি রাষ্ট্রের ব্যাংক থেকে টাকা চুরি করে, কেউ যদি শেয়ার বাজার থেকে টাকা চুরি করে, কেউ যদি ব্যবসায়ী থেকে জোরপূর্বক টাকা চুরি করে, কেউ যদি দোকান থেকে টাকা চুরি করে, কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ থেকে টাকা চুরি করে, কেউ যদি রাষ্ট্রের যে বাজেট হয়েছে বাজেট থেকে টাকা চুরি করে, ইসলাম বিধান দিয়েছে ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কবজি পর্যন্ত কেটে ফেলো। আমাদের দেশে অনেক আইন হয়েছে, কেউ চুরি বন্ধ করতে পারে নাই। আমি বলি কিচ্ছু লাগবে না, মাত্র 1 মাসের জন্য ইসলামের আইন বাস্তবায়ন করেন, যে ব্যাংক থেকে টাকা চুরি করবা, শেয়ার বাজার থেকে টাকা চুরি করবা, বাস থেকে টাকা চুরি করবা, খাম্বা থেকে টাকা চুরি করবা, উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়ে টাকা চুরি করবা, তেল চুরি করে টাকা চুরি করবা, গম চুরি থেকে টাকা চুরি করবা, হাত কেটে ফেলা হবে। দেখবেন সব চুরি 1 মাসের ভিতর বন্ধ হয়ে যাবে। 1 মাসের ভিতর সব চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা বলবে কি জানেন, এটা মধ্যযুগীয় বর্বরতা। তারা এটা চায় না, কারণ জানে এই আইন যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে আর চুরি থাকবে না। শুনেন আজকে আমরা কতভাবে ঈমান হারাই যুবকরা। শুনেন, ইসলাম দিয়েছে চুরির শাস্তি হাত কাটা। এটা আপনার পছন্দ যদি না হয়, এটা নিয়ে যদি আপনার অ্যালার্জি থাকে, একটা হলো রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কেউ চুরি করলে, হ্যাঁ এখন বলতে পারেন হুজুর কেউ 1 টাকা চুরি করছে, 5 টাকা চুরি করছে, 10 টাকা চুরি করছে, খিদার জ্বালা এমন প্রচন্ড তার আর চুরি করা ছাড়া উপায় নাই, তাহলে কি হাত কাটবেন না? এগুলোর অনেক ব্যাখ্যা আছে। কিন্তু আপনি ব্যাংক থেকে টাকা চুরি করবেন, সালমান এফ রহমানের মতো শেয়ার বাজার থেকে 57,000 কোটি টাকা চুরি করে নিয়ে যাবেন, অন্যের নামে রডের বদলে বাঁশ দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বাগমপাড়া তৈরি করবেন, ইসলাম থাকলে একটারও হাত থাকতো না। ইসলাম থাকলে একটারও কি থাকতো না? হাত থাকতো না। এখন আপনি যেটা বাস্তবায়ন করতে পারছেন না, চেষ্টা করবেন, এটার পক্ষে কথা বলবেন। কিন্তু আপনি যদি বলেন কোরআনের আইন এই যুগে অচল, আপনি যদি বলেন কোরআনের আইন এই যুগে চলবে না, আপনি যদি মনে করেন কোরআনের আইন এই সমাজের জন্য প্রযোজ্য না, রব্বে কাবার কসম করে বলি, কোরআনের আইনকে কেউ যদি বলে এই যুগে অচল,
কোরআনের আইনকে কেউ যদি বলে এই যুগে চলবে না, কোরআনের আইনকে কেউ যদি বলে মধ্যযুগীয় বর্বরতা, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। বাংলাদেশে আমাদের প্রাণ যতক্ষণ থাকবে, আমাদের শরীরে প্রাণ যতক্ষণ থাকবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে যাব, আন্দোলন করে যাব, জনমত তৈরি করব। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা ছাড়া কোন মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে আপনারা খুনও বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারেন নাই, মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেন নাই, মানুষের ব্যবসা নিরাপত্তা দিতে পারেন নাই। একবার প্রস্তুত হন, আল্লাহর কোরআনকে বিজয় করব, সংসদে আল্লাহর কোরআনকে বিজয় করব, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংসদে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? দেন আমাদের দেশে এত, আপনার গত 2 দিন আগে বাংলাদেশের ঘটনা দেখেছেন, কুকুরের প্রতিও তো মানুষের মায়া আছে, আছে না? এরা তো কুকুরের চেয়ে আরো খারাপ হয়ে গেছে। উলাইকা কালান আমি বালহুম আযাল।